হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পায়েল। সো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার কাশ্মীর সিরিজের লাস্ট ব্লগ। সো আমরা এখন রওনা হব জম্মুর দিকে। আমাদের আজকে ট্রেন আছে, তো তাই জন্য আমি দেখাচ্ছি আমাদের পেহেলগাঁওয়ের হোটেলটা। এটা হচ্ছে পেহেলগাঁও হোটেলে আমাদের যেহেতু ডাবল বেড নেওয়া হয়, দুটো রুম নেওয়া হয়। তো ডাবল বেড না, সরি, দুটো রুম নেওয়া হয়। তো ওই জন্য আমাদেরকে একসাথে করা দুটো রুম দিয়ে দেওয়া হয়েছিল। সো দিস ইজ মাই ফাইনাল লুক। সো এখানে বোনও রেডি হচ্ছিল। ওই খুব মিষ্টি লাগছিলো, সকাল সকাল সুন্দর করে সবাই রেডি হয়ে নিয়েছে, কারণ আজকে আমাদের ট্রেন। মনটা একাধারে খারাপ, আবার কি বলবো, এরকম কাশ্মীরের দৃশ্য অনেক মানে খারাপ হয়ে গেছে, তো কিছু বলার নেই। সো সকালবেলা এই ব্রেকফাস্টটা আমরা এক্সপেক্ট করিনি। পাউরুটি, যেটা সেঁকাও ছিল না, শুধু সেটা ডিম সেদ্ধ, কিচ্ছু ছিল না। আর শুকনো শুকনো আমার মনে হয় না ওরকম খাওয়া যায়। তারপর রোডে একদম ছোট্ট চিকেনের পিস দিয়েছিল, আর দিয়েছিল ফ্রাইড রাইস। ছোটো একটু বাচ্চা কুকুরের সাথে আমার দেখা হয়েছিল, বাচ্চা বলা ভুল, ধেরো কুকুর, বাট এত মিষ্টি, মানে মানুষের থেকেও যে কুকুর জাত কতটা ভালো হয় সেটা আমি যখন বাইরে গিয়ে কুকুরদের সাথে মিশি তখনই বুঝতে পারি। মানে ওরাও একটা গায়ে যে গন্ধ আছে ওরা সেটা বুঝতে পায়, কাছে আসে, খুব ভালো লাগে আমার। যেন ওকে একটু বিস্কুট খাইয়ে রওনা হলাম জম্মুর দিকে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমাদের পেহেলগাঁও থেকে বলা হয়েছিল যে আজকে স্নোফল হতে পারে, সো রাস্তা ব্লকড হতে পারে। স্নোফল কেন, কিছুই হয়নি। জানি না, প্রকৃতির কাছে আমাদের কারোর হাত নেই, তো ওই জন্য স্নোফল কেন, কোনো বরফ আমরা পাইনি। তারপরে আমরা চলেছিলাম জম্মু তাওয়াই স্টেশনে। এখান থেকে ছিল আমাদের রাতের দিকে ট্রেন, যেটা জম্মু তাওয়াই এক্সপ্রেসই ছিল, কাইন্ড অফ, যেটাকে আমরা অনেকে গরুর গাড়ি বলে থাকি। কি বলবো, এত লেট করে। সো তারপরে এই যে ফ্রেশ হবো এবার, মানে গিয়ে একটু মানে রেস্ট নেবো স্টেশনে, অনেকটা টাইম যেহেতু আমরা ওখানে ছিলাম, ওপর থেকে নেমেছি, অনেকটা রাস্তা নেমেছি, তো ওই জন্য আমরা ভেবেছিলাম রেস্ট নেবো। কিন্তু জানোই তো, আমাদের একটা শপিং করার ইচ্ছা সবারই থাকে। বেসিক্যালি শপিং বলা ভুল হবে, জম্মুর মার্কেটটা আমরা একটুখানি ঘুরে দেখছিলাম। সো এখানে অনেক মন্দির রয়েছে, এখানে মন্দিরগুলো ভীষণ সুন্দর। আমি তো এই নিয়ে থার্ড টাইম কাশ্মীর গেলাম, আর প্রত্যেকবারই এখান দিয়ে যাই, আর জায়গাগুলো না, মানে এখন তো ভ্লগ করে রাখছি, পরে দেখতে পারবো, বাট আগের দুবার যখন গেছি তখন তো ভ্লগ করা ছিল না, বাট স্টিল এখনও চোখের সামনে সেমভাবে ভাসে জায়গাগুলো। তারপর মার্কেটের ওখানে আমরা একটু চিকেন কাবাব খেয়েছিলাম, তারপর উঠে পড়েছিলাম ট্রেনে। তো তার আগে একটু টাইম স্পেন্ড করেছি, আমরা কিছুই কিনিনি, উঠে পড়েছিলাম ট্রেনে উঠে মজা করছিলাম। ঠান্ডা লাগছিল, এসি, তারপর শীতকাল, কিন্তু ওইদিকে রাস্তায় ট্রেনে আমাদের মনে হয় এসি নেওয়া উচিত, যেহেতুখানি গ্যাঞ্জামটা কম হয়। তারপর পরের দিন সকাল হয়ে গেছে, আর বনু এখানে উঠছে হচ্ছে মানে সাইড আপারে বনু উঠছে। তো ও খুব মজা পায়, ওর সাহস আছে, ও একদম আপারেও উঠতে পারে, বাট আমি পারি না। আমাদের এখানে লাঞ্চের থালিও চলে এসেছিলো, আমরা এখন প্যান্টিকাট থেকে খাবার নিয়েছিলাম, দুদিনের ট্রেন তো প্যান্টিকাট থেকে আমরা চিকেন থালি নিয়েছিলাম, আর বিকালে খাচ্ছিলাম লঙ্কার চপ। 3 মিনিটে আমাদের ট্রেন এখন আছে লখনৌতে। সাড়ে তিন ঘন্টা লেট। আমরা এখনো একদিন পর পৌঁছাতে পারি, তাও জানি না যদি রাতে ট্রেন আরো দেখা যাক। রাতেও আমরা সেম নিয়েছিলাম, শুধু ভাতের বদলে রুটি নিয়েছিলাম আমরা। ওখানকার ট্রেনের রুটিগুলো বেশ ভালো খেতে ছিল, চিকেন না হলে ঠিক জমে না অ্যাকচুয়ালি। সকালবেলা হচ্ছে নিয়েছিলাম পুরি আর তরকারি, পুরি সবজি ওখানে, যেটা ঝালমুড়ি হেভি হয়েছে ট্রেনে হয়ে গেছে। বললো হ্যালো, হাই করো, হাত উঠাও, টাটা বাই বাই কে তারা, হাই। দেখো, এটা আমাদের নতুন বন্ধু, ভালো কিউট বাচ্চা মেয়ে। বেঙ্গলি आता है, समझ में आता है? हाँ? তারপর ছোট দুটো পুচকুর সাথে আমাদের আলাপ হয়। তারপরে আমরা ধারে বসেছিলাম, ওয়েদার দেখতে দেখতে যাচ্ছিলাম। কি করব, দুদিন ট্রেনে, স্বাভাবিকভাবেই মানুষ কতটা বোর হচ্ছে। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার ছোলা মাখা। গেছিলাম আন্টিদের সাথে দেখা করতে, ওই জন্য ছোলা মাখা নিয়ে নিয়েছিলাম। তারপর চিকেন প্যাটিসও খেয়েছিলাম, মানে এত বড় হচ্ছিলাম, কী খাবো হচ্ছে সারাক্ষণ, আর ওই সব খাচ্ছি। তারপর আমাদের ট্রেন ছাড়লো পানাগড় স্টেশন থেকে। আমরা তখনও ভাবছি যে কখন কলকাতা স্টেশন গিয়ে পৌঁছাবো, কখন ঘরের কাছে গিয়ে পৌঁছাবো, মানে এতটা লেভেলের বোর লাগতে হচ্ছে। তোমাদেরও এরমই কষ্টে শিষ্টে ডিলে করে 3:30 নামানো ট্রেন, এখন বাজে অলমোস্ট 7টা বাজতে, 6:30 বাজতে যায়, সবে দক্ষিণেশ্বর ক্রস করেছে। কখন যে কলকাতা ঢুকাবে গাড়ি আমি সত্যি জানি না। মানে এই যে ট্রেন কত লেট করেছে আজকে। তুমি কি বোর হয়েছো? ভাল লাগছে? আর ভাল লাগছে? বাড়ি যেতে চাও না?
বাড়ি যেতে চাও না? চাও তো? হ্যাঁ, যেতে চায় না। কি শখ! আর থাকবি? তাহলে জম্মু যাবো। পেহেলগাম? সোনা, আমার সোনা। চলো বাড়ির দিকে দেখি কখন না আমার এত ডিলে করে করে। ফাইনালি আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম, এবার বাড়ি যাবো। মানে এতক্ষণ ডিলে ফিলে হ্যানা ত্যানা হয়ে এতক্ষণ পর পৌঁছালাম কলকাতা স্টেশন। উই আর সো বোর্ড, এবার আমি বাড়ি যেতে চাই। চলো যাওয়া যাক। সো ফাইনালি দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলছি কলকাতায় এসে পৌঁছেছি ফাইনালি, লিটারালি এত কষ্ট করার পরে। এই এতদিন ট্রেনে ভীষণ হ্যাট্রিক। সো ভিডিওটা কেমন লাগলো জানিও। এটাই ছিল কাশ্মীরের লাস্ট সিরিজ, অ্যান্ড বাই বাই।